বিসমিল্লাহির রহমানির রহিম। বর্ণাঢ্যদের পাশে শাহীন শিক্ষা পরিবার ফাউন্ডেশন, টাঙ্গাইল। সম্প্রতি ঘটে যাওয়া বন্যা কবলিত চরমভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাসুদুল আমিন শাহীন স্যারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং সারা বাংলাদেশের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকদের সার্বিক সহযোগিতায় আমরা একটি ত্রাণ সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করি। কিন্তু আমাদের চেয়ারম্যান স্যারের পর্যবেক্ষণে যেটা এসেছে, নজরে যেটা এসেছে, যে বিভিন্ন জায়গায় মানুষ নানা রকমের ত্রাণ দিচ্ছে, কিন্তু বন্যা পরবর্তী পুনর্বাসনটাই সবচেয়ে চ্যালেঞ্জিং বিধায় আমাদের চেয়ারম্যান স্যার উদ্যোগ গ্রহণ করে যে আমরা তাদেরকে শুকনো খাবার, ত্রাণ বা চাল এই সমস্ত সামগ্রী না দিয়ে আমরা তাদের হাতে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দেব, যাতে করে তারা এই টাকাগুলোকে তাদের পুনর্বাসনের কাজে ব্যবহার করে থাকে। আর সেই উদ্যোগেই আমরা শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাসুদ আমিন শাহীন স্যারের তত্ত্বাবধানে সিরাজগঞ্জ শাখা পরিচালক জনাব মোহাম্মদ নুরুল হক স্যারের নেতৃত্বে বরিশাল শাখা থেকে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, বঙ্গোপসাগরে এরপরে সিরাজগঞ্জ শাখা থেকে নুরুল হক এবং তার দুজন সহকারী শিক্ষক, কুমিল্লা শাখা থেকে হুমায়ুন রশিদ, টাঙ্গাইলের পাকুল্লা শাখা থেকে আজমাইন হোসেন মনির, চট্টগ্রাম শাখা থেকে আরও তিনজন পরিচালক দবির হোসেন, ইব্রাহিম খলিল এবং শাহজালাল। আমরা এই প্রত্যন্ত অঞ্চলে যে জায়গাগুলোতে প্রকৃতপক্ষে মানুষের পক্ষে যাওয়াই সম্ভব ছিল না এবং অদ্যবধি পানি নেমে যাওয়ার পরেও যে জায়গাগুলোতে মানুষ এখন পর্যন্ত যায়নি, অর্থাৎ তারা অবহেলিত, সেই সমস্ত জায়গাগুলোতে আমরা জরিপ করে জানতে যতটুকু পেরেছি যে তারা দুঃখ করে বলেছে যে রাস্তার সাথে যাদের বাড়ি অথবা যোগাযোগ ব্যবস্থা যাদের ভালো, কেবলমাত্র তারাই বারবার এই সুযোগগুলো, ত্রাণগুলো পাচ্ছে, আমরা পাচ্ছি না। তখন আমরা সবচেয়ে চরমভাবে ক্ষতিগ্রস্ত, যারা কেউ ঘর হারিয়েছে, কেউ জমি হারিয়েছে এবং নিঃস্ব অবস্থায় আছে, তাদের আমরা নাম, ফোন নাম্বার সংগ্রহ করি এবং এভাবে আমরা সংগ্রহ করতে গিয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দুটি উপজেলা, অর্থাৎ ফেনী জেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত দুটি উপজেলা, একটা হচ্ছে পরশুরাম এবং আরেকটা হচ্ছে ছাগলনাইয়া, দুটো টিমে ভাগ হয়ে গিয়ে আমরা বাড়ি গিয়ে জরিপ করি এবং আমরা পরশুরামপুরের যে উল্লেখযোগ্য জায়গাগুলোতে গিয়েছিলাম, যে জায়গাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সেই জায়গাগুলোর মধ্যে নিজ কালিকাপুর, রাঙ্গাবাটিয়া, কাউতলি, কাশীনগর, চমকনগর, বটতলী, মহেশ পুষ্করানী, মধুগ্রাম, পশ্চিম সাহেবনগর, পূর্ব সাহেবনগর, গদানগর এবং তার আশপাশে আরও 2-4টি জায়গা থেকে আমরা ছাগলনাইয়ার থেকেও এরকম উল্লেখযোগ্য জায়গা থেকে 660 জনকে ত্রাণ দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করি। সময় স্বল্পতার কারণে এবং যে কোনো কারণেই হোক না কেন, আমরা 650 জনের মতো বা তার থেকে হয়তো কিছু কম বেশি হতে পারে ঠিকানা সংগ্রহ করি এবং তাদের কাছে আমাদের টোকেনটা পৌঁছে দিয়ে তাদেরকে একটা নির্ধারিত জায়গা, অর্থাৎ পরশুরামপুর পাইলট স্কুল এবং ছাগলনাইয়ার অডিটোরিয়ামে দুটা ভিন্ন সময়ে আগমন করতে বলি এবং আমাদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাসুদুল আমিন শাহীন স্যার সেখানে সশরীরে গিয়ে প্রথমে পরশুরামপুর সকাল 10টায় এই আমাদের শাহীন শিক্ষা পরিবারের ভালোবাসা সেই দুস্থদের মাঝে পৌঁছে দেয়। এভাবে আমরা 576 জন পরিবারের হাতে প্রত্যেককে নগদ 5,000 টাকা করে 28,80,000 টাকা শাহীন শিক্ষা পরিবারের নগদ মানি গিফট, অর্থাৎ ভালোবাসা তাদের হাতে আমরা পৌঁছে দিই। তাদের চোখে মুখে আমরা এই প্রাপ্তির যে একটা তৃপ্তি দেখেছি, সত্যি আমরা তাতে অনেক বেশি আমরা তৃপ্তি পেয়েছি। আমাদের তৃপ্তির কারণটা হচ্ছে আমরা সেই দূর দূরান্ত থেকে, যেমন আমি বরিশাল থেকে, কেউ সিরাজগঞ্জ থেকে, কেউ চট্টগ্রাম থেকে, কেউ টাঙ্গাইল থেকে,
কেউ কুমিল্লা থেকে গিয়ে আমরা হাঁটু পর্যন্ত পানি, কোথাও কোথাও অনেক কাদা, কোথাও চলাচলের মতো জায়গা নেই, এই সমস্ত জায়গাতে গিয়ে আমাদের তাদের খোঁজ খবর নেই এবং তাদেরকে আমরা এই উপহার সামগ্রীটা তুলে দিতে সক্ষম হয়েছি বিদায় সৃষ্টিকর্তার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আমাদেরকে যারা লোকাল, যারা প্রকৃতপক্ষেই আসলে ক্ষতিগ্রস্ত, তাদের বিভিন্ন তথ্য দিয়ে এবং তাদের কাছে আমাদেরকে নিয়ে গিয়ে যারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, বিশেষ করে ওই দুটি অঞ্চলের যারা ছাত্র সমন্বয়ক ছিল, তাদের সহযোগিতায় কিছু ক্ষেত্রে আমরা পেয়েছি। ওখানে ছিল কিছু ইমাম এবং এই টাইপের লোকজন, তাদের সহযোগিতায় আমরা তাদের হাতে এটুকু পৌঁছে দিয়ে সত্যিকার অর্থে আমরা খুবই আনন্দিত, উৎফুল্ল। এবং শাহিন শিক্ষা পরিবার সবসময়ই তার যে মানবিক কাজগুলো সেগুলো অব্যাহত রাখবে। এর জন্য আমাদের শাহিন শিক্ষা পরিবারের চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাসুদুল আমিন শাহিন স্যার বদ্ধপরিকর। আমরা আমাদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাসুদ আমিন শাহিন স্যারের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করছি, যাতে করে সে তার এই মানবিক কাজের পরিধিকে আরও অনেক বেশি বৃদ্ধি করে যারা প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত তাদের কাছে পৌঁছে দিতে পারে। আমরা চাই কোনো মানুষই যেন এরকম অসহায় অবস্থায় না পড়তে হয়, সেজন্য আমরা সবসময় দোয়া করি। তারপরেও যেহেতু বাংলাদেশ একটি প্রাকৃতিক দুর্যোগের দেশ, এখানে প্রতিনিয়তই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ হানা দিয়ে থাকে, সেই কারণেই আমাদের চেয়ারম্যান স্যারের এই উদ্যোগ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।